বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। একটি শর্ত দেওয়া থাকবে, তোমাকে আরেকটি শর্ত ফিল আপ করতে হবে। আমাদের পূর্বের ভিডিওতে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস অবজেক্ট। এই হচ্ছে তোমাকে একটা প্রথম ক্লজ দেওয়া থাকবে, তোমাকে দ্বিতীয় অংশটাকে কি করতে হবে? পূরণ করতে হবে। সেখানে কি থাকবে? সাবজেক্ট প্লাস উড, শুড, কুড, মাইট প্লাস ভার্বের বি ওয়ান প্লাস অবজেক্ট। এভাবে তোমাকে একটা সেন্টেন্স কি করতে হবে? ইনকমপ্লিট থেকে কমপ্লিট করতে হবে। তার মানে তোমাকে একটা ক্লজ দেওয়া থাকবে, সেটা হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ, হতে পারে প্রিন্সিপাল ক্লজ। যে কোনো একটি ক্লজ দেওয়া থাকবে, সেই ক্লজটা তোমাকে কি করতে হবে? ওই শর্ত অনুযায়ী তোমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। আমাদের আজকে হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের পূর্বের ভিডিওতে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। যারা আমার পূর্বের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে খুঁজে প্রথম ভিডিওটা দেখে আসতে পারো, যেটা কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি প্রথম অংশ থাকবে তোমার একটা। এরপর তুমি এটাকে কিভাবে পূরণ করবে? সাবজেক্ট প্লাস শুড, কুড, উড, মাইট প্লাস ভার্বের বি ওয়ান প্লাস অবজেক্ট। আমরা ফার্স্ট কন্ডিশনাল সেখানে করেছিলাম কি শ্যাল, ক্যান, মে, তার মানে বি ওয়ান ফরম্যাট গুলা। আর এখানে আমরা কোনটা লিখেছি? বি টু ফরম্যাট গুলা, শুড, কুড, মাইট, ঠিক আছে এগুলা। এরপরে এগুলার পরে অলওয়েজ অ্যাজ ইউজুয়াল কি বসে? এগুলার পরে আমাদের কি বসাতে হয়? ভার্বের বি ওয়ান বসাতে হয়। বি ওয়ান এর পরে একটা অবজেক্ট, অবজেক্ট থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাজ ইউ উইশ। তুমি সেখানে অবজেক্ট না বসালেও তুমি একটা সেন্টেন্স কি করতে পারো? ফিল আপ করতে পারো। তো দেখো, জাস্ট এন এক্সাম্পল, ইফ হি কেম। তো দেখো তো এখানে আছে কিনা? ইফ, ইফ সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের বি টু। ইফ হি কেম, ইফ হি কেম নট কাম। যদি কাম হয় তাহলে সেটাও কি ফার্স্ট কন্ডিশন। আর ইফ হি কেম, যদি সে আসতো বা আসিয়া থাকতো তাহলে আমি কি করতাম? আই উড গো। এই যে দেখো আই, এখান থেকে যে কোনো একটা আমরা বসিয়ে দিব, তাহলে আই উড গো। তাহলে এখানে আমি কি ইচ্ছে করলে তুমি সেখানে লিখতে পারো আই উড গো দেয়ার। তুমি যদি অবজেক্ট দিতে চাও দিতে পারো, আর যদি অবজেক্ট না ব্যবহার করো তাহলেও তোমার সেন্টেন্সটা হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। সেখানে তোমাকে শর্তটা ফিল আপ করতে হবে। একটা সেন্টেন্স হওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে সাবজেক্ট রাখতে হবে, ভার্ব রাখতে হবে, তারপরে তুমি অবজেক্ট ব্যবহার করলে করতে পারো, নাও করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে ইফ হি কেম, যদি সে আসতো তাহলে কি করতাম? আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। অতীতকাল, পাস্ট টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এরপর দেখো, ইফ আই হ্যাড আ টাইপরাইটার। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস সাবজেক্ট, এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে আমি কি করতাম? আই উড টাইপ এ লেটার, আমি একটা লেটার টাইপ করতাম। তো দেখো এখানে আমরা একটা সাবজেক্ট বসাইলাম। এই যে এখানে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের উপর আমরা কি বসাবো? শুড, কুড, উড, মাইট, যে কোনো একটা বসাবো আমাদের ইচ্ছা মতো সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তুমি কোনটা বসাবে। তাহলে আই উড রাইট আ লেটার। এখানে দেখো টাইপরাইটার থাকলে আমরা রাইট লিখবো না, আমরা লিখবো কি আই উড টাইপ আ লেটার। আমরা কি করতাম? একটা লেটার টাইপ করতাম। তাহলে দ্যাটস ক্লিয়ার। দেখো আমরা এখানে কি বলছি? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস সাবজেক্ট, আর দ্বিতীয় ক্লজটাতে আমরা বসাবো কি? সাবজেক্ট প্লাস শুড, কুড, উড, মাইট। আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যে আমরা কোন অক্সিলারি ভার্বটা সেখানে বসাবো। এরপর একটা ভার্বের বি ওয়ান দিব, বি ওয়ান এর পরে কি দিব? অবজেক্ট দিব। তাহলে দ্যাটস এনাফ, আমাদের সেকেন্ড কন্ডিশন হয়ে যাবে। এরপর দেখো আরেকটা সেন্টেন্স আমরা লিখি, ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো। ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো, তাহলে আমি কি করতাম বলতো? আই উড হেল্প দেম, আমি তাদেরকে কি করতাম? সাহায্য করতাম। তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেল এটা। এরপর দেখো, ইফ আই সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস সাবজেক্ট। এই যে দেখো এখানে ওয়্যার, ওয়্যার হচ্ছে কি? ভার্বের বি টু, এম ইজ আর ওয়াজ ওয়্যার, ও তাহলে ওয়াজ আর কি বি টু, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস সাবজেক্ট। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম বলো তো? তোমরা এটা আমার কমেন্টে জানাতে পারো, আমিও এখানে একটা লিখে দিব আমি কি করতাম, আর তোমরা কি করতে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আমি কি করতাম? দেখো, আই উড হেল্প
দা পুয়ার, আমি গরিবদেরকে কি করতাম, সাহায্য করতাম। এখন তুমি তোমারটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, যদি তুমি হতাম তাহলে তুমি কি করতে। এরপর দেখো, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম তাহলে আমি কি করতাম, এটাও আমি লিখতে পারি, আমি গরিবদেরকে কি করতাম, সাহায্য করতাম। তাহলে দেখো এরপর দেখো আই উড হেল্প দা পুয়ার পিপল, আমি কি করতাম, গরিব মানুষদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম তাহলে আমি কি করতাম, আই উড হেল্প দা পুয়ার পিপল, আমি গরিব লোকদেরকে কি করতাম, সাহায্য করতাম। এরপরে দেখো লাস্ট ওয়ান, ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম, আই উড ফ্লাই ইন দা স্কাই, আমি আকাশে উড়তাম। তাহলে কি লিখবো আমরা এখানে, আই উড ফ্লাই ইন দা স্কাই, আমি কি করতাম, আকাশে উড়তাম। তাহলে এমন সুন্দর সুন্দর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবে, পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে অবশ্যই আমি আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।